Assalamu alaikum and good afternoon. Long session, more than one and a half hour. So I think you have no patience or energy to hear me. So I will make it brief. So orientation program or reception program for freshers of summer 2026. Respected colleagues and dear freshers. First of all, I would like to welcome all the freshers at Southeast University, and also I would like to congratulate you because you came here or admitted here through a competitive admission test. This is for the first time and you are the first batch, so you should feel proud of you. We received more than 1900 applications, and of them only around 1250 students admitted in this semester right now. So rejection rate almost 25% maybe. So you heard a lot of words from our colleagues, many precious words from our chief guests. So do you remember any single word? No. This is very usual. আমি যখন ফার্স্ট ইয়ারে আমরা ওরিয়েন্টেশন হয়েছে কোনো কথাই মনে নেই, তখনও মনে ছিল না, তোমাদেরও মনে থাকবে না। বাট ইউ শুড গো হোম from here with some impressions. You already, I think you have a good impression, I think, about Southeast University, our faculty members, our resources, our rules, regulations, etc. So I think you should be positive about Southeast University. This is first, because your undergrad journey starts today. And undergrad journey, actually, this is the most golden time for everybody, for us, I think. It will be very memorable and of course should be very successful and impactful. You came here with a big hope, but our faculty members, our staffs, the university authority will try their best to value you, to give you some impactful skills, knowledge, and of course, through these 4 years, your attitude, your behavior will also change. আমাদের আল আমিন, রাইট? ফ্রেশার ছিল আল আমিন। আল আমিন আমরা যে বলতে চাই সব কিছু বলে গিয়েছে আর কি। So don't mind, I think this is the help AI helped you a lot maybe. আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো, বলি, বা AI একটা কমান্ড দিলে সব সুন্দর লিখে দিবে, বাট আমি সেই কথা শুনে কতটুকু আমার নিজের মধ্যে নিতে পারছি, ফলো করতে পারছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। সো আমি আশা করি এই 4 বছরে তোমাদের একটা বিগ চেঞ্জ হবে। অফকোর্স চেঞ্জ হতেই হবে। আমাদের চিফ গেস্টের কথা আমি বলবো, উনি খুব তরুণ একজন উদ্যোক্তা, সিইও। উনি শুনেছেন নিশ্চয়, মনে আছে কি? উনি জব পাশ করার আগে 6 বছর জব করেছেন। তখন কিন্তু এত এআই এর যুগ ছিল না, বা ইনফরমেশন টেকনোলজি এতটা ডেভেলপ ছিল না 2006 বা 5 এর দিকে। তোমাদের অপরচুনিটিস হিউজ। সো আমি সবাইকে উপদেশ দিব তোমাদেরকে, টিউশনি করে অনেকে, একসময় আমরাও করেছি টিউশনি, এটা খুব ইম্প্যাক্টফুল না। যদি পারো পার্ট টাইম জব করবে, এটা ফ্রিল্যান্সিং হতে পারে বা ফিজিক্যাল কোনো ফার্মে হতে পারে, অথবা এন্টারপ্রেনার বা বিজনেস বোঝা, ব্যবসা বোঝা, যে কোনো ফিল্ডে যার যেদিকে ন্যাক আছে সেদিকে শুরু থেকে কাজ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, বিদেশে যাওয়ার ইচ্ছা আছে, তাদের কিন্তু রেজাল্ট খুব ইম্পর্টেন্ট। সিজিপিএ ম্যাটার্স ফর দেম। একজন বলেছেন, কোন একজন বক্তা, যে স্ট্যানফোর্ডে বা হার্ভার্ডে যাওয়া যায় উইথ লেস সিজিপিএ। ফেসবুকের নিউজ হতেও পারে, নাও হতে পারে। ফেসবুক 50-50, ট্রু আর ফলস এর মাঝখানে অ্যাকচুয়ালি কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না। আমি যতদূর জানি
আমেরিকাতে যাওয়ার জন্য আমাদের রেজাল্টের চেয়েও তারা গুরুত্ব দেয় জিআরইকে। জিআরই স্কোর যদি খুবই ভালো হয়, অসম্ভব ভালো হয়, দেন বাংলাদেশ সম্পর্কে তাদের আইডিয়া খুব বেশি নাই। সো এখানে প্রাইভেট কি পাবলিক কি এতটাও বুঝে না। সো জিআরই স্কোর ভালো হলে আমেরিকাতে ভালো স্কলারশিপ পাওয়া যেতে পারে। সো যাদের হায়ার স্টাডিজে যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই সিজিপিএ ফোকাস করতে হবে। আর যারা আমরা বলি আমি মিডিওকার, দেশে জব করবে, এক একজন এক থাকে, কেউ বিজনেস করবে, অ্যাকর্ডিংলি কাজ করতে হবে 4 বছর। এটা আমার একটা উপদেশ তোমাদের প্রতি। আজকে আমাদের 5টা ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন একসাথে হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার ওনারা বক্তব্য দিয়েছেন, এর আগের বার আমি খুব এনজয় করেছিলাম। ওনার সাবজেক্টকে সবচেয়ে ভালো বলার চেষ্টা করেছিলেন। ট্রিপলি স্যার বলছেন ট্রিপলি সবচেয়ে বেস্ট সাবজেক্ট। টেক্সটাইলের স্যার বলেছিলাম মনে আছে যে টেক্সটাইল ছাড়া তো আমাদের চলবে না অবশ্যই। হ্যাঁ, এরকম একটা কম্পিটিশন ছিল স্যারদের মধ্যে। আজকে যদি ওই সুযোগটা দেওয়া হয়নি স্যারদের বেশি বলার, সেই সুযোগটা আসে না। আর আমি সেটাকে কম্বাইন করেছিলাম যে সবই দরকার আমাদের। হ্যাঁ, কোনো কিছু ছাড়া একটা ছাড়া চলবে না, আসলে তাই। হ্যাঁ, জীবনটাই ইন্টারডিসিপ্লিনারি। হ্যাঁ, পুরো জীবনটাই ইন্টারডিসিপ্লিনারি, পড়াশোনাও ইন্টারডিসিপ্লিনারি। একজনকে ছাড়া আরেকজন আমরা চলতে পারবো না। এই ইউনিভার্সিটিতে টপ পজিশন হচ্ছে ভাইস চ্যান্সেলর, রাইট? কিন্তু সবচেয়ে নিচু, আমি নিচু বলছি না, যারা সবচেয়ে কম কোয়ালিফিকেশন জয়েন করে, যে ক্লিনিং সার্ভিস যারা আমাদেরকে দেন, তাদের ইম্পর্টেন্স কি কম? আমি মনে করি না। ক্লিনিং সার্ভিসের লোকজন সব বিদায় করে দিই, আমরা কি ইউনিভার্সিটি ঢুকতে পারবো? ঢুকতে পারবো না, ওয়াশরুমে যেতে পারবো না। সো সবারই গুরুত্ব আছে। সেরকমভাবে প্রত্যেক সাবজেক্টেরই আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সবারই কন্ট্রিবিউশন আছে আমাদের লাইফে। সো ফর দ্য স্টুডেন্টস ফ্রেশার্স আমার আরেকটা অ্যাডভাইস হচ্ছে A to Z সবার প্রতি সম্মান প্রদর্শন করা, সবার প্রতি রেসপেক্ট করা, রেসপেক্টফুল হওয়া, যে পজিশনে থাকুক, এটা শিখতে হবে। এই 4 বছরে যদি আমরা এই জিনিসটা শিখাতে না পারি, শুধু কিছু জ্ঞান দিলাম, নলেজ দিলাম, কিছু স্কিল ডেভেলপ করলাম, ভালো মানুষকে রেসপেক্ট করার যে বিহেভিয়ার, হ্যাবিচুয়াল চেঞ্জ, সেই চেঞ্জটা যে আমরা তোমাদের মধ্যে আনতে না পারি, দেন উই আর নট সাকসেসফুল। আমরা সাকসেসফুল হব না। সেই চেষ্টা আমাদের করতে হবে, এবং তোমাদেরকেও সেই চেষ্টা থাকতে হবে, তোমাদের মধ্যে সেই চেষ্টা থাকতে হবে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, স্টুডেন্টরা বা আমরা, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালি বলি, বাংলাদেশি বলি, হোয়াটএভার, অনেক ডিবেট। আমরা শুধু আমাদের রাইট নিয়ে কথা বলি না, আমার অধিকার, কিন্তু আমরা রাইটের আগে কিন্তু আমার রেসপন্সিবিলিটি বা ডিউটিস নিয়ে কথা বলি না। আমার হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি বা হোয়াট আর মাই রেসপন্সিবিলিটিস, আমার কী কী রেসপন্সিবিলিটিস আছে অ্যাজ এ স্টুডেন্ট। ফ্যাকাল্টি নিয়ে আজ কথা বলছি না, স্টুডেন্টদের তোমাদেরই কিছু দায়িত্ব আছে, সেটা আগে জানতে হবে। ফার্স্ট ইউ শুড নো ইউর রেসপন্সিবিলিটিস, দেন ইউ শুড ওয়ার্ক অ্যাকর্ডিংলি, দেন ইউ ক্যান আস্ক or raise voice for your rights. কিন্তু আমরা কিন্তু উল্টাটা করি, রাইটের ব্যাপারে সচেতন, আমার দায়িত্ব কর্তব্য কি সেটার সম্পর্কে মোটেই সচেতন না। সেইটাও শেখার বিষয়, সেটাও শিখতে হবে। এবং আমি আশা করব আমাদের ওয়েবসাইট, খুব সুন্দর ওয়েবসাইট আছে, সেখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। তো এই সব হাইলাইট করেছেন, হাইলাইটস দিয়েছেন, ডিটেল ওখানে আছে। তুমি আর কী কী রাইটস আছে, প্রিভিলেজেস আছে, সেগুলো দেখবে। দ্য সেম টাইম ফরবিডেন কী কী, তোমার রাইট প্রিভিলেজ কী কী আছে, তোমার রেসপন্সিবিলিটিস কী কী, সেটাও তো ডিপার্টমেন্টের ওরিয়েন্টেশন আরও বলা হবে। আমি যদি সংক্ষেপে বলতে চাই, অ্যাজ এ স্টুডেন্ট ইউর ফার্স্ট অ্যান্ড প্রাইম রেসপন্সিবিলিটি ইজ টু স্টাডি প্রপারলি। স্টাডি করা, স্টুডেন্ট মানে যে স্টাডি করে, এই স্টুডেন্ট। আই এম অলসো স্টুডেন্ট, আই বিলিভ আই এম এ স্টুডেন্ট, আই অলসো অলওয়েজ স্টাডি। সো তোমাদের স্টাডির সাথে আবার যে আমার কোনো পরীক্ষা নাই, না এক্সাম নাই, বাট তোমাদের কি আছে? এক্সাম আছে, পাস করতে হবে, সার্টিফিকেট পেতে হবে। আমার তো সেই সার্টিফিকেটের জন্য স্টাডি করতে হয় না, বাট অফকোর্স উই ফ্যাকাল্টি মেম্বার্স উই স্টাডি অলওয়েজ, উই আর ইন দ্য স্টাডি। সো পড়াশোনার বিকল্প নাই। আমাদের প্রফেসর ফরিদ বলেছেন তকদিরা তদবির, অফকোর্স ভাগ্য থাকতে হবে, আবার নিজে কি করতে হবে? চেষ্টা করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জিত হয় না। ভাগ্য গুণে অনেক কিছু হয়ে যায়,
যেমন গল্প শুনেছিলাম বা সত্য কিনা আমি জানি না, রাজা গোপাল ছিলেন, এই বাংলাদেশের রাজা ছিলেন রাজা গোপাল। হ্যাঁ, যে একটা কথা আছে বলে আমাদের এলাকায়, কপালের নাম গোপাল। এটা শোনা গল্প, আমি জানি না সত্য কিনা মিথ্যা, যে রাজা খুঁজে পাচ্ছিল না মানুষজন, পরে গোপালকে ধরে নিয়ে রাজা বানিয়ে দিয়েছে। কপাল গুনে সে রাজা হয়ে গেছে, চেষ্টা করতে হয়নি তার আগে। বাকি সবাই কিন্তু যুদ্ধ করে বিভিন্নভাবে ক্যাপাসিটিতে রাজা হয়েছিল। সো সবসময় এটা হবে না, সো তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক না করলে কিন্তু, আর এখানে যে সাবজেক্টের আজকে ওরিয়েন্টেশন হচ্ছে বা রিসিপশন হচ্ছে, সবাই কিন্তু কঠিন সাবজেক্ট, সবকটাই কিন্তু সহজ না। আর্কিটেকচার, সিএসি, ট্রিপলি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আইসিটি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ভেরি ভেরি টাফ। তুমি যদি অন্য একটা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টে মিলাতে চাও, বন্ধু ভর্তি হয়েছে অন্য সোশ্যাল সায়েন্সে, অত কম পড়াশোনা করে, বেশি চিল করে, তুমি চিল করতে যাও, হবে না, পাস করা ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা আসলে কঠিন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ওগুলো ব্যাকগ্রাউন্ড তোমার। কতটুকু তোমাদের ব্যাকগ্রাউন্ড আছে আই ডোন্ট নো, আমি জানি না, বাট আমি আশা করি অন্যান্য সেমিস্টারের তুলনায় বা বছরের তুলনায় এইবার কিন্তু আমরা ভালো স্টুডেন্ট নিয়েছি, সবাই ভালো কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে এসছো তোমরা, সো তোমরা ভালো করবে এটি আশা করি। বাট সিরিয়াস হতে হবে, পাঞ্চুয়াল হতে হবে। আগামীকাল থেকে ক্লাস শুরু হতো, হ্যাঁ, আগামীকাল 30 জুন, সো আমরা আগামীকাল থেকে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই যারা এসছো, সবাই তো ঢাকার না, ঢাকার বাইরে অনেকে আছে না, আছে না অনেকে ঢাকার বাইরে, সবাই থাকার জায়গা ঠিক হয়েছে, কোথায় থাকবে মোটামুটি, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। যারা বিশেষ করে ঢাকার বাহির থেকে এসছে, বাবা মা ছেড়ে এসছে, তাদের সেটেল করা, মেন্টালি সেটেল করা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। আদারওয়াইজ তো ক্লাসে কনসেন্ট্রেট করা যাবে না। সেটা যত দ্রুত সেটেল করা যায় তত তোমাদের জন্য মঙ্গল ভালো হবে আমি আশা করি। 4 বছরে অনেক কিছু তোমরা করবে, অনেক কিছু শিখবে, সেই ডিটেলে আমি যাচ্ছি না। আমি শুধু সিঙ্গেল ওয়ার্ডে বলবো, ইউ মাস্ট ট্রান্সফর্ম ইউরসেলফ। তোমার নিজেকে চেঞ্জ করতে হবে। এবং আমি আরেকটা জিনিসের গুরুত্ব দিব, যে এখন তো ইউনিভার্সিটিগুলোতে বা সারা বাংলাদেশে বাংলা ভাষা আগে যে প্রমিত বাংলা ভাষা ছিল সেটাও নাই, ইংলিশ তো দূরের কথা। আমরা এমন বাংলা বলি বা লিফটে বা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, হ্যাঁ। সো আমি আশা করব, বা এটা কীভাবে চেঞ্জ করা যায়, প্রক্টোরিয়াল বডিও আছে, সবাই মিলে আমাদের চেষ্টা করতে হবে কীভাবে আমরা শুদ্ধ ভাষা চর্চার চেষ্টা করতে পারি আমাদের ক্যাম্পাসে, হ্যাঁ। যে আইসি গেসি খাইসস এই ধরনের কথাবার্তা আর কি, এটা কিন্তু হ্যাবিচুয়াল হয়ে যায়, পরবর্তীতে এটাতে চেঞ্জ হয় না খুব একটা। সো এটা কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে। বাংলা বললেও আমরা শুদ্ধ বাংলায় কথা বলবো, আর পারতপক্ষে ইংলিশ প্র্যাকটিস করার চেষ্টা করব। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ ক্যানট স্পিক ইংলিশ। প্র্যাকটিস করতে, ভুল হোক শুদ্ধ হোক। সো কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে এই 4 বছর কথা বলার মাধ্যমে। লাইভ অ্যাক্টিভিটিস করলে সেটা অনেকটাই কভার করবে আশা করি। সো নিজেকে পরিবর্তন করতে হবে। যে ফর্মে এসছো, এটা র ফর্ম আমি বলবো, 4 বছর পরে অবশ্যই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট হিসাবে যখন বের হবে, তোমার আলাদা আইডেন্টিটি হবে। সেই আইডেন্টিটির সাথে অনেক কিছু চেঞ্জ হতে হবে। শুধু সিজিপিএ সার্টিফিকেট, একটা খুব ভালো সিজিপিএ 3.95, হ্যাঁ, এইটা ওয়ার্ক নাও করতে পারে। স্কলারশিপের জন্য আলাদা, এখন কিন্তু তাও কঠিন হয়ে গেছে। বিদেশি প্রফেসররা এখন কিন্তু আবার করেন অনলাইনে, জুমে বসে কি করেন, ইন্টারভিউ নেন, রেজাল্টে বিশ্বাস করেন না অনেক সময়। হোয়াট ক্যান ইউ ডু ফর ইন হিজ রিসার্চ ফিল্ড, এটা কিন্তু ওরা জাজ করতে চায়। আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, আমাদের ক্লাসরুম এডুকেশন, আমরা 4 বছর পড়াশোনা করবে তোমরা, ক্লাসরুম কিন্তু খুব ইনসিগনিফিকেন্ট টাইম, খুব বেশি সিগনিফিকেন্ট টাইম না ক্লাসরুমে। হ্যাঁ, সারাদিনে কত 36 সেমিস্টারে হচ্ছে 36 বা 42 আওয়ার্স, 3 ক্রেডিট একটা কোর্সে। কেউ যে 4টা কোর্স নেয় কত ঘন্টা হয় 4 মাসের মধ্যে, খুবই ইনসিগনিফিকেন্ট টাইম ক্লাসরুমে। So you have to try to learn outside classroom.
সেটা পার্ট টাইম জব হোক, সেমিনার, সিম্পোজিয়াম, ডিসকাশন উইথ ফ্রেন্ডস অর টিচার্স, হোয়াট এভার, ইন দ্য ল্যাবস, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি ক্লাস করলাম, আমি তো সব ক্লাস করি, ক্লাসেই সব শেখা হয়ে যাবে, নেভার নেভার, কখনই হবে না। ক্লাসের টাইমটাই তো তুমি হিসাব করে দেখো, আজকে তোমার 4 মাসে কত ঘন্টা হয়, আর তুমি 4 × 42 কত হয়, এত ঘন্টা ক্লাসে থাকবে, বাকিটা কিন্তু আউটসাইড ক্লাসরুম। শেখার চেষ্টা করতে হবে, সময় কাজে লাগাতে হবে। সর্বশেষ কথা, আমরা পড়াশোনা করতে আসছি, ট্রান্সফর্ম অবশ্যই করবো, একটা ভালো মানুষ হয়ে বেরোবো এখান থেকে, গুড সিটিজেন, রেসপন্সিবল সিটিজেন হয়ে আমরা এখান থেকে যাবো। হ্যাঁ, সাউথ ইস্টকে রিপ্রেজেন্ট করবো। আর সাউথ ইস্ট তোমার আলমা ম্যাটার, দিস ইজ ইউর ইউনিভার্সিটি, দিস ইজ নট মাই ইউনিভার্সিটি অর ফ্যাকাল্টিজ অর স্টাফস ইউনিভার্সিটি। আমরা এখানে কি করি, রেসপন্সিবিলিটি পালন করছি, দায়িত্ব পালন করছি ফর দ্য টাইম বিং। কেউ 5 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর। কিন্তু সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইট ইজ ফর এভার ইউর ইউনিভার্সিটি। তুমি যতদিন বেঁচে আছো প্রাউড ফিল করবে, আমি সাউথ ইস্টে গ্রাজুয়েট, এটা তোমাদের ইউনিভার্সিটি। সো সেইভাবে নিজেকে প্রেজেন্ট করবে সব জায়গায়। সোশ্যাল মিডিয়া ব্যবহার না আমি করবো না, ব্যবহার অবশ্যই করবো। সোশ্যাল মিডিয়া ইউজ করতেই হবে না, না করলেও চলে, বাট আমার মনে হয় 1% পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া ইউজ করি না আমরা। সো এটা না বলে লাভ নাই, বাট রেসপন্সিবল ওয়েতে ইন্টেলিজেন্টলি ইউজ করতে হবে সোশ্যাল মিডিয়া। বোকার মতো না, একজনটা পোস্ট দিল, বুঝলাম বা না বুঝলাম, লাইক দিলাম, শেয়ার করলাম, হোয়াট এভার, এইভাবে ইউজ করা ঠিক না। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে শোনার জন্য, এবং ওয়ান্স এগেন ওয়েলকাম টু সাউথ ইস্ট ইউনিভার্সিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম I would like to thank your guardians for keeping trust on us. সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি মনে করে তোমরা এখানে এসছো, সেজন্য তোমাদেরকে এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ইউনিভার্সিটির পক্ষ থেকে। সর্বশেষে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই আজকের যে আয়োজন যারা করেছেন, আমাদের কমিটি ছিল, কমিটির সদস্য স্যারদেরকে এবং স্টাফ যারা ছিলেন সাথে, ভলান্টিয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক পরিশ্রম করেছেন আপনারা, ইউনিভার্সিটির পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি, অসংখ্য ধন্যবাদ। সো ডিয়ার ফ্রেশার্স, thank you very much and wish you a very enjoyable journey with us. Thank you. Assalamu alaikum.